ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি, কিন্তু স্বচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে? কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক প্রেমের কথা, আর যে প্রেমের টানে প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা। কি ভাবছেন, এও আবার হয় নাকি? হ্যাঁ, এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে। নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল, পিতা দিলীপ মণ্ডল। কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটে থাকেন, আর সেখানে থাকতেই 4 বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেস দা সিলভার সাথে। পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয়। কার্তিক মণ্ডল জানান, এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়। আগামী শুক্রবার হবে বিয়ে, আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই। ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড়। এলাকার ছেলের বউ হবে বিদেশিনী, সেই কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট। কিন্তু পাত্রী তো ব্রাজিলের, সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে। কথোপকথন চলছে কিভাবে? প্রশ্নের উত্তরে মণ্ডল পরিবারের সদস্যরা জানান, বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে, অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে। পাত্রী ও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি, আর সেও রাজি। পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে। পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতেও ভালোবাসে। মণ্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে, তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে। ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে, আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রীর নিজে। সেই কারণে নবদ্বীপের মণ্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত, পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট। নিমন্ত্রণ করলাম। আচ্ছা, আপনি একটু আসেন দিদি। কি হচ্ছে? তোমার কেমন লাগলো? তোমার ভালো লাগলো? আবার বলেন। Just a new. ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে, বিদেশ থেকে বউ নিয়ে এসেছে। কিরকম লাগছে আপনার? আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কিরকম ভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে। মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরও শিখবে সামনে। সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা, মানে খেতে দেওয়া বা বসা বা যে কোনো এরকম, এইগুলো কি সব মোবাইলের সাহায্যে? না না, ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে। খেতে বসে ওগুলো খেতে শিখে বসা। গেছে হ্যাঁ, ওগুলো মোটামুটি শিখে গেছে। খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা না, কিছু? খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে, শুধু লঙ্কাটা বাদে। ঝাল খেতে পারে না। এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে হ্যাঁ, মেয়ের বিয়ে পরিবার- বিষয়ে? হ্যাঁ, মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো। আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা নেই তো? মানে আপনারা খুশি? বললো হ্যাঁ, আমরা খুশি। মেয়ে খুশি হলে আমাদেরও খুশি। তাহলে বিয়ের পরে আপনারা যাবেন? না, সম্ভব না। ওখানে যেতে লাগবে 1.5 লাখ টাকা, আসতে 1.5 লাখ, 3 লাখ। ওই তাহলে- যা হবে ফোনের মাধ্যমেই হবে। তাহলে সামনের বছর জামাই ষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে নাকি না ওই বিদেশে যাবে জামাই ষষ্ঠী? এখানেই থাকবে। তা এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসেছেন, তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন? বা পাড়ার লোক? না, পাড়ার লোকের উৎসাহ ভালো আছে। পাড়ার লোকের কোনো অবজেকশন নেই, তারা সবাই আনন্দিত।
এই কোনো প্রবলেম নেই। বিয়ের কি কোন রীতিতে মেনে হবে? সনাতন ধর্মের রীতিতে মেনে হবে, হিন্দু ধর্মে। তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না, নেই? পাত্রীর কোনো অসুবিধা নেই। পাত্রী সনাতন ধর্মে, ও যে ধর্মেরই মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ, যে ধর্মেরই মানুষ হোক, ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে। আচ্ছা, আপনার নাম? দিলীপ মণ্ডল। আপনি ছেলের বাবা। হুম। আপনাদের যে সম্পর্ক, হ্যাঁ, মূলত কত বছরের সম্পর্ক? আমাদের 6 বছর থেকে সম্ভব। কি করে পরিচয় হলো আপনাদের? ফোনে ফেসবুকের মাধ্যমে। আপনি কোথায় থাকতেন? আমি তো বাড়িতেই থাকতাম, বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের সম্পূর্ণ- প্রথম আলাপ হয় ফেসবুকে, ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ, ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা, আমাদের বাড়িঘর দেখানো, ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়, তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়। ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি। বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয়? বিয়ের সিদ্ধান্ত 2 বছর আগের থেকে নেওয়া। আচ্ছা, ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে মা আছে, বাবা, ভাই বোন 4 জন। আর আপনাদের পরিবারে নতুন এসেছে, কতদিন হলো এসেছে? আমাদের পরিবারে এসেছে 3 দিন হলো, মনে করেন 1.5 মাস মতো হলো। আচ্ছা, সেক্ষেত্রে খাওয়া যে- দাওয়া বা হ্যাঁ, ওদের একদম নন স্পাইসি খাওয়া দাওয়া হয়। আমাদের তো ঝাল একদম খেতে পারে না, 2 মাসের বাচ্চা সমান খায়। সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা? না না, বাইরের লোক সবাই অ্যাকসেপ্ট করেছে, ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে। উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম